ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তোমরা যারা এবছর অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে অ্যাজ আ জেক্সপো ক্যান্ডিডেট ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার অথবা ভোকলেট ক্যান্ডিডেট সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে ভর্তি হয়েছো, তো তোমাদের এখন কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। আগামী কাল অবধি অর্থাৎ 17ই ডিসেম্বর 2025 পর্যন্ত কিন্তু তোমাদের এই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে, অ্যাজ পার যে লাস্ট তোমাদের নোটিফিকেশান বেরিয়েছিল সেই অনুযায়ী। তো এখন এই যে তোমাদের অনলাইনে তোমরা যে নিজেদের রেজিস্ট্রেশন করছো, তাতে কিন্তু এই একটা বিশেষ প্রবলেম কিন্তু তোমাদের প্রত্যেককে ফেস করতে হচ্ছে। যখনই তোমরা কিন্তু পেমেন্ট রিলেটেড ইস্যুর কথা বলছো, তখনই বলছো যে পেমেন্ট একের অধিকবার কেটে যাচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা পেমেন্ট করতেই পারছি না, সমস্যা হচ্ছে। তো এই সমস্যার সমাধান কি? তোমরা অনেকেই কিন্তু এই প্রশ্নটা আমাকে করেছো, এবং আগের ভিডিওতেও আমি কিন্তু সেই রিলেটেড তোমাদের যথাযোগ্য জবাব দিয়েছি যে তোমাদের পেমেন্ট রিলেটেড ইস্যু হলে তোমাদের কিভাবে তোমরা সেটাকে সলিউশন করবে। অলরেডি আগের ভিডিওতেও বলা এবং এই ভিডিওতেও আমি সেইটুকুই বলবো যে তোমাদের যে পেমেন্ট রিলেটেড যে বিষয়টা রয়েছে, তোমাদের যখনই অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যে 700 টাকা ফিস তোমাদের রয়েছে, সেই 700 টাকা তুমি ফিস পেমেন্ট করবে, সেটা অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে করবে। বর্তমান সময়ে অত্যাধিক জনপ্রিয় কিছু কিন্তু তোমরা জানো যে আমাদের কিন্তু ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস রয়েছে, তার সাহায্যে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। কিউআর মানে হচ্ছে কুইক রেসপন্স কোড, দেখবে একটা কিউআর কোড থাকে, তো সেই কিউআর কোডের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টগুলোকে অংশগ্রহণ করো বা পেমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করো, তাহলে কিন্তু তোমাদের পেমেন্ট খুব সুস্থভাবে কিন্তু সম্পন্ন হবে। প্রিভিয়াস ইয়ারগুলোতেও স্টুডেন্টদের সাথে পেমেন্ট রিলেটেড কিন্তু বিভিন্ন সমস্যা হয়েছিল এবং হতেই থাকে, তাই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করলে 95% কেসেসে কিন্তু সেটা তোমাদের সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তার মানে তোমাদের কিন্তু কিউআর কোড স্ক্যান করেই পেমেন্ট করাটা যথোপযুক্ত হবে বলে আমার মনে হয়। বাকিটা পুরোটাই তোমাদের ব্যাপার। কেউ ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলে অনেক সময় কিন্তু স্পেসিফিক কিছু ক্রেডিট বা ডেবিট কার্ডের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হচ্ছে, অর্থাৎ পেমেন্টটা করার পরেও কিন্তু পেমেন্টটা তোমাদের সাকসেসফুল হচ্ছে না, আবার রিপেমেন্টের অপশান আসছে। সেই জন্য শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু আমি বলে দিলাম যে তোমরা কিন্তু কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পেমেন্ট করো। যদি তোমরা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে কিন্তু তোমাদের পেমেন্ট সাকসেসফুল হবেই, এটুকুই বলবো। তো এই ভিডিওটাকে আর বাড়াবো না, এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।